নিয়েছে কম্পাউন্ডে। ফ্রন্টেই রয়েছে মিস্টার ট্রিপল আর, একের পর এক চার্জ, একের পর এক প্রেশার, মানিক নিবেন ডাউন, একের পর এক ট্রিপল, একের পর এক M590 কানেকশন এন্ড বুম ফেকার গুডবাই। নেজাদ পুরোপুরি ভাবেই রক্সম্যান গেমিং এর হয়ে যেন এইবার থার্ড পার্টির জন্য বেশ অজাদার ভাবে এন্ট্রিটা নেবেন। ইয়াস মিস্টার ট্রিপলারদেরকে দমাতে পারলেই যেন আরো একটা বিগ ম্যাচ যেতে পারে রক্সম্যান গেমিং এর হাতে। ব্লেড, কুটুস, ইচ অ্যান্ড এভরি প্লেয়ার তারা প্রেশারাইজ হচ্ছেন, তবে নেজাদের একটি গ্রেনেড এবার কথা বলতে পারে। দেখা যাক M590 সাথে এবার গ্রেনেডের কোনো সামঞ্জস্যতা আমরা পাই কিনা। যদি ফ্রোজেন গ্রেনেড দিয়ে যথেষ্ট হার্ডকোর প্রেশার দিচ্ছে একটু, তবে গ্লোয়ালগুলো ব্রেক করার যেই প্রচেষ্টা ব্লেডের, ও ওয়াও ব্লেড অ্যাকচুয়ালি তার M590 এই এক একটা বুলেট যেন আমাদেরকে মুগ্ধ করছে এবং কত স্পিডে তিনি সুইপ করছেন। ও নো, এট লাস্ট কুটুসকে ডাউন করা এন্ড বুম মিস্টার ট্রিপল আর এন্ড দ্য বুয়া ওয়ান্স अगेन রক্সম্যান গেমিং ফ্রি ফায়ার রোড টু গ্লোরি 2026 এর আজকের এই চমৎকার লবি, চমৎকার দিনে তিনটি বুইয়া নিয়ে শেষ করেছে দ্য মনস্টার টিম। রক্সম্যান গেমিং কম্বিনেশন নিয়ে আসলে সেখানে প্রশ্ন তোলা যায় না। রাহাত এন্ড নেজাদ, সিরিয়াসলি ম্যান, হেডস অফ। রক্সম্যান গেমিং এর এই বুইয়া আমরা আসলে যখনই বিরতি থেকে ফেরত এসে বলেছিলাম গোলটু যে রক্সম্যান কি ডাবল বুইয়া ইন এ রো কমপ্লিট করবে, এন্ড গেস হোয়াট, they done it, they nicely done it, they easily done it. Yes. Oh my god, Nezat, Rahat, goodness ভাই, টোটালি আনসু এন্ড তাওহিদ ভাই টোটালি পুরো গেমটাকে ওন করেছে, পুরো ম্যাচটাকে যেন তারা ওন করেছেন। তারা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ফ্রম রক্সম্যান গেমিং, হাউ কনসিস্টেন্ট টিম দে আর। লাস্ট জোন ব্যাটেলে যখন টপ 1 দের মতো কনসিস্টেন্ট টিমদেরকে আসলে থামানোর একটা প্রচেষ্টা, একটা কৌশল চলছিল মিস্টার ট্রিপল আর দের তরফ থেকে, তখন এন্টার করে রক্সম্যান গেমিং অ্যাজ আ থার্ড পার্টি টিম। সেখানে এন্টার করলেন, চেস করলেন, বম্বিং করলেন এবং নিজেদের কতটুকু পালস, নার্ভ কতটা কন্ট্রোলে রাখতে পারে এক রাহাত, কতটা নার্ভ কন্ট্রোলে রেখে বম্বিং করতে পারে নেজাদ। কেন রাহাত তার রোলে সে দেশ সেরা, কেন নেজাদ তার রোলে সে তার দেশ সেরা, তার প্রমাণ তো মিলছে। সেই সাথে রক্সম্যান এবং আনসুদেরকে হ্যাটস অফ জানাতে হবে। আনসু অ্যান্ড রক্সম্যান তারা দুজন 100% টিম সাপোর্ট দিয়েছে। এভাবেই ক্যাপ্টেনরা আসলে গড়ে ওঠে, এভাবেই ক্যাপ্টেনরা টিমকে এগিয়ে নিয়ে যায় এবং ক্যাপ্টেনদের এই লিডগুলো টিমকে যেন এক অনন্য মাত্রায় নেয়। জাস্ট লক্ষ্য করো কিছু গ্লিমস, কিছু হাইলাইটস, কিছু ক্লিপস যেখানে আসলে বারংবার নজর এসেছে। রাতদের এই ক্লিপটুকু থেকে অনেক কিছু শেখার আছে ইন্ডিভিজুয়ালি। এখান থেকে আসলে প্রতিটি অ্যাথলিট, প্রতিটি সাপোর্টার, প্রতিটি ভিউয়ার্সদের অনেক কিছু জানার আছে, বোঝার আছে যে কখন সময় বুঝে ফাইট করতে হবে, কিভাবে একটা টিম গড়ে ওঠে। অন্যদিকে যদি মিস্টার ট্রিপল আরদের কথা বলা হয়, অনেক প্রেশার থাকলেও ম্যানেজ করে সামটাইম ট্রিগার কন্ট্রোল করার ব্যাপারগুলো